চমচম, তোমাদের সব বাচ্চাদের মনে আছে তো কি কি করতে হবে? শাবাশ। হ্যাঁ, ওকে, সি ইউ সুন। মা, আজ স্কুলে খুব মজা হয়েছে। সবাই আমার জন্য হ্যাপি বার্থডে গানটাও করেছে। বার্থডে বার্থডে। হ্যাঁ হ্যাঁ, এবার নাও, ওপরে গিয়ে তৈরি হয়ে নাও। আমাদের অতিথিরা এসে পড়লো বলে পার্টির সময় হয়ে এলো প্রায়। ইয়ে ইয়ে। হ্যাপি বার্থডে সোনা পিকু, হ্যাপি বার্থডে টু ইউ। আর এবার পালা জন্মদিনের গিফটের। হ্যাঁ, হ্যাপি বার্থডে পিকু। থ্যাংক ইউ রানী। ও, এটা একটা ল্যাম্প। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে পিকু, এইটা তোর জন্য। ও থ্যাংক ইউ চমচম। এটা তো অনেক বড় আর কি ভারী। ওহ, এটা তো একটা চারা গাছ। একটা বড় আর ভারী চারা গাছ। ওকে, আর এই হলো আমাদের গিফট পিকু। এটা বোর্ড গেম নয় তো? এটা সবার সেরা গিফট। মিনি ফটো ফ্রেম। হ্যাঁ, এটা একটা স্পেশাল ফটোর জন্য, যেটা আমাদের বন্ধুত্বের কথা মনে করাবে পিকু। পিকু, বার্থডে বার্থডে। আর পিকু, এই হলো আমার গিফট। আর এই হলো আমারটা। বালিশ, ঘন্টি, কাপড়, এই কিনা আমার বার্থডে গিফট। হ্যাঁ পিকু, আর কয়েকটা বড় বড় গিফট বাইরেও রয়েছে। এসো দেখো। বাইরে এত বড় কি হতে পারে? হ্যাপি বার্থডে পিকু। ঘাস পাতা, কাঠ, বাঁশ, এইসব দিয়ে আমি করবোটাই বা কি? কিন্তু আমরা যদি এই সব জিনিসগুলো দিয়ে তোমার জন্য একটা স্পেশাল বার্থডে গিফট বানিয়ে দিই পিকু। স্পেশাল গিফট আমার বার্থডের জন্য? হ্যাঁ, আমরা সবাই তোমার জন্য একটা জিনিস বানাবো একসঙ্গে মিলেমিশে। হ্যাঁ, সবাই মিলে। তুমিও সাহায্য করবে তো পিকু? ইয়ে।
তাহলে পিকু, এই বার্থডে গিফটটা কেমন লাগলো? আমার নিজের ট্রি হাউস, এটা তো সবচাইতে ভালো বার্থডে গিফট বাবা। ঘন্টি, পর্দা, বালিশ আর খাসের পাহাড়। ট্রি হাউস হলো কেমন গিফট! চমৎকার! বাবা, আজ আমাকে রং বেরঙের ফুল জমা করতে হবে। স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে। ফুল আর পাতা। আমার গাছের ফুল তুলো না জানো? না না পাপা প্যারি, তোমার ফুলের কিচ্ছু হবে না। বাচ্চারা, চলো আমরা জঙ্গলে গিয়ে ফুল জমা করে বাড়িতে নিয়ে আসি। ইয়েস! কিন্তু ওখানেও তো সব ফুল গাছে ফুটে আছে। হ্যাঁ, এই জন্য আমরা শুধু সেই ফুলগুলোই করব যেগুলো মাটিতে পড়ে গেছে, ঠিক আছে? একদম ঠিক। এই আমি চললাম। দেখো, তোমরা 5 জন বাচ্চা, তো আমরা কুড়বো 5 রকমের ফুল। আমি এই হুশ করে গেলাম আর হুশ করে এলাম। আরে দাঁড়া, আমিও তো যাব। গিন্নি, টুকি, তোমরা দুজনে আশেপাশেই ফুল খোঁজো, দূরে যাবে না। এখানে তো কিছুই পাচ্ছি না রে বাবা। চাপা ফুলের গন্ধ। ওয়াও, ওখানে লাল লাল কি একটা। প্রজাপতি। ফুল। বাহ বাহ টুকি, গিন্নি, জারুল আর গাঁদা ফুল, শাবাশ! দেখো আমি কি পেয়েছি। বাহ বাহ, কৃষ্ণচূড়ার ফুল। আর আমার সবচেয়ে সুন্দর গন্ধের চাপা ফুল। শাবাশ শাবাশ! অনেক দূর গিয়ে আমি জবা ফুলটা পেলাম। লাল কৃষ্ণচূড়া, গোলাপি জবা, হলুদ গাঁদা, সাদা চাপা আর বেগুনি জারুল। 5 বাচ্চা, 5 ফুল, 5 রং। ফুল ফুল ফুল, পাতা পাতা পাতা। পাপা প্যারি, বরফ থেকে বাঁচতে গিয়ে এত এত গরম জামা তো পরে নিলাম, কিন্তু বরফ গেল কোথায়? আমার কাছে পাক্কা খবর আছে, এই পাহাড়ের চূড়োয় গেলেই বরফের দেখা মিলবে। বাবা, এই বরফ জিনিসটা কেমন হয়? সাদা, নরম, ঠান্ডা। নরম
মানে ওটা দিয়ে গোলা পাকিয়ে খেলাও করা যাবে? গোলা গোলা। হ্যাঁ পিকু, নাও নিজেই দেখে নাও। এ কি করে সম্ভব? বরফ সব গেল কোথায়? ওই দেখো বরফ। বরফ। মা পিয়ারি, তুমি টুকিকে সামলাও, আমি পিকুর সঙ্গে যাচ্ছি। বাবা, বরফ পেয়ে গেছি। আহা! কিন্তু পিকু, এই বরফটা না বাবা, দেখো না, এটা ধবধবে সাদা, অবশ্য খুব একটা নরম আর ঠান্ডা নয়। কেননা এটা বরফ নয়, এই যে ইয়াক পিকু, পালাও! চলো পালাই। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে যে বরফ সাদা, নরম আর ঠান্ডা হয়। হ্যাঁ পিকু, কিন্তু সব সাদা জিনিসই বরফ হয় না। ওই দেখো বরফ। আহা! পিকু, একটু দাঁড়াও। বাবা, পেয়ে গেছি বরফ। কিন্তু পিকু, এগুলো তো দেখো, এটা সাদাও বটে আর খুব নরমও, কিন্তু ঠান্ডা নয়, বরং বেশ গরম গরম, একদম উলের মতন। গোলা গোলা। পিকু, টুকি, পিকু, টুকি, পিকু, টুকি। পিকু, টুকি, তোমরা ঠিক আছো তো? বাবা, সাদা, নরম, ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, আমরা পরে কখনো বরফ দেখে নেব। তোমরা দুজন ঠিক থাকলেই হলো। দেখলে, আমার খবর পাক্কা। বাবার মুখ যেই না খোলা, ঢুকে গেল সাদা, নরম, ঠান্ডা বরফের গোলা। ওরে বাবা, এই জঙ্গলটা তো খুব গভীর। হ্যাঁ,
আর এখান থেকে আমরা অনেক চেরি তুলতে পারবো। চেরি! বাবা, এবার দেখো আমার গুলতির খেল। বাহ, পিকুর দুর্দান্ত লক্ষ্যভেদ আর টুকির ফাটাফাটি ক্যাচ। টুকি, ধর। প্রজাপতি। জঙ্গলে প্রজাপতি ট্রেন। কো চিক 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 কো। পিকু, টুকি, একটু সাবধানে। ঘন জঙ্গলে তোমাদের ট্রেন যেন হারিয়ে না যায়। টুকি, পিকু, আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। বাবা, আমরা কি হারিয়ে গেছি? হারিয়ে গেছি। আরে না না, আমি এখুনি বাড়ির রাস্তা খুঁজে বার করে ফেলবো। চলো আগে সূর্যটাকে খুঁজে বার করি, সেই বাড়ির রাস্তা বলে দেবে। বাবা, ওই দেখো, সূর্য ওখানে। আমি পেয়ে গেছি। ভেরি গুড পিকু। সূর্য। ব্যাস, এইবার সূর্যের সামনে হাত তুলে দাঁড়িয়ে পড়ো, এইভাবে। এখন তো সকাল, তার মানে আমাদের সামনের দিকটা পূর্ব, পেছনটা পশ্চিম, বাঁয়ে উত্তর আর ডাইনে দক্ষিণ। সামনে পূর্ব, পেছনে পশ্চিম, বাঁয়ে উত্তর আর ডাইনে দক্ষিণ। আর আমাদের বাড়ির দক্ষিণে, বোঝা গেল আমাদের ডাইনে যেতে হবে। চলো। দেখ টুকি, তোর চেরি। মনে হয় তোর থলে থেকেই পড়েছে। তুলে নে। দেখলে সূর্য কেমন পথ দেখিয়ে দিল? পথ তো তুমি দেখালে বাবা, সত্যি বলতে তুমি বেস্ট।